আমার বন্ধু আমার ভাইরা, মহান রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আল্লাহর নবীকে, দয়ার নবীকে যখন কাফের বেঈমানের দলেরা পাথর নিক্ষেপ করে, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর নবীকে বললেন, নবীজি আপনি শুধু বলেন এই তায়েফের জমিন ধ্বংস করে দিব। আল্লাহর নবী বললেন, না না না, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ওগো মালিক, ওগো আল্লাহ, আমার কওম আমার চিনতে পারে নাই। আল্লাহ গো, তুমি তাদেরকে নিজ গুণে মাফ করিয়া হেদায়েত দান করিয়া দেন। আমার বন্ধু আমার ভাইরা, কেমন নবী ছিলেন, নিজেকে আঘাত করলেন, নবীজি কিছুই বললেন না। এমনকি মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে 13টা বছর ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন করলো, এমনকি সাহাবায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করলো। সর্বশেষ 13 বছর থাকার পর আল্লাহর নবীর গায়ে এত নির্যাতন করতে লাগলো, আল্লাহর নবী সর্বশেষ মক্কা নগরী ত্যাগ করিয়া হিজরত করে মদিনার মধ্যে চলে গেল। এ মুসলমান ভাইরা আমার, নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া কত কষ্ট, যে যায় সে ছাড়া আর কেউ জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিল, নবীজি মদিনার মধ্যে চলে গেছে। যেই দিন মক্কা নগরী বিজয় হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর উদ্দেশ্যে যখন রওনা দিল, আমার বন্ধু মক্কা বিজয় হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মধ্যে আরোহণ করিয়া মক্কার মধ্যে প্রবেশ করতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী যখন উটের মধ্যে আরোহণ করিয়া মক্কা নগরীর মধ্যে প্রবেশ করে, নবীজির মাথাটা নিচু ছিল, তরবারিটা হাতের মধ্যে ছিলেন। আল্লাহর নবী মক্কা নগরীর মধ্যে প্রবেশ করতেছে আর বলতেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহর নবী এভাবে বলতে বলতে মক্কা নগরীর মধ্যে প্রবেশ করতেছে। আমার বন্ধু আমার ভাইরা আমার, আল্লাহ বলতেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বিজয় দান করলেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বিজয় দান করলো। আল্লাহর নবী মক্কা নগরীর মধ্যে উপস্থিত হইল। সাথে সাথে আমার নবী ডাক দিয়া বলতেছে, যারা হাতের থেকে তরবারি ফেলে দিবা তারা নিরাপদ, যারা ঘরের দরজা বন্ধ করে দিবা তারা নিরাপদ, এমনকি যারা আবু সুফিয়ানের ঘরের মধ্যে প্রবেশ করবা তারাও নিরাপদ, যারা হেরেম শরীফের মধ্যে প্রবেশ করবা তারাও নিরাপদ। আল্লাহর নবী তাদেরকে মাফ করে দিলেন। আল্লাহর নবী কাফের বেঈমানের দলকে একত্রিত করলেন। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, বলো তোমাদের সঙ্গে কিরকম আচরণ আজকে করা হইবে? আমার বন্ধু আমার ভাইয়েরা, কাফের বেঈমানের দলেরা মনে মনে চিন্তা করে, মক্কার জমিনে মুহাম্মদকে 13টা বছর কষ্ট দিয়েছি, এমনকি সাহাবায়ে কেরামকে কত কষ্ট দিয়েছি, আজকে যদি মুহাম্মদ আমাদেরকে যেই শাস্তি দেয় আমাদের মাথা পেতে সহ্য করে নিতে হবে। কিন্তু আল্লাহর নবী বললেন, তোমরা বলো তোমাদের সঙ্গে আজকে কি রকম আচরণ করা হইবে? মক্কার কাফেররা ডাক দিয়া বলতেছেন, নবীজি আমরা জানি আপনি দয়ার নবী, মায়ার নবী, আপনি আমাদের সঙ্গে ভালো আচরণ করবেন, উত্তম আচরণ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। এ দিল তোর মুখের হাসি, এমন সুন্দর কথা, কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা? লতা গাছে কে দিল রে এত বড় কদম? কারা দেশে মৌমাছিলা মৌচাকে দেয় মধু, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা বালিকা? আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল রে জাদু মাখা গান?
হিসাব করে দেখি সব আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাওয়ায় তালে তালে আরে পাখির গানে গানে ও নাম শুনে মন ভরে যায়, মিটে যায় সব মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিনে আমাদেরকে সুস্থ রেখে অত্র এলাকার প্রত্যেকটা মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে আগে আগে জুমার মজলিসে নিয়ে আনছেন, এজন্য সেই মালিকের দরবারে দিল খুলে প্রাণ খুলে উচ্চ কণ্ঠে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের এই জুমার মজলিস থেকে সমস্ত নবীদের নবী, সম্রাট নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব সবার সভাপতি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সেই নবীর শানে আমরা দুরুদে সালামের হাদিয়া পৌঁছে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে গত জুমায় সূরা মুমিনুনের শুরুর দিকের কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন বান্দার বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করেছে, যা তাদের ইহকাল এবং পরকালের সফলতার চাবিকাঠি। তার মধ্যে সর্বপ্রথম শর্ত আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা খুশু হুজুর সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। অতঃপর মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ভিতরে সফল মুমিন বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, অর্থাৎ অনর্থক কোনো কথাবার্তা বলে না, কোনো কাজকর্মে লিপ্ত হয় না। এ আয়াতের দুটি মর্ম। প্রথম হচ্ছে যে কেউ অনর্থক কথা বলছে বা অনর্থক কোনো কাজে লিপ্ত আছে, আমরা তার পাল্টা জবাব না দিয়ে তার থেকে ফাঁস কেটে থাকব। দ্বিতীয় অর্থ হলো আমি নিজে এমন কোনো অনর্থক কাজ বা কথাবার্তায় লিপ্ত হব না যার দ্বারা না দুনিয়ার ফায়দা আছে না আখিরাতের ফায়দা আছে। অর্থাৎ যেই কথার মাধ্যমে দুনিয়ার ফায়দা হয় না, আখিরাতেরও ফায়দা হয় না, যে কাজের মাধ্যমে দুনিয়ার ফায়দা হয় না, আখিরাতেরও ফায়দা হয় না, সেই সমস্ত কথা এবং কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আমরা কখনো মন্দের জবাব মন্দের মাধ্যমে দিব না, আঘাতের জবাব আঘাতের মাধ্যমে দিব না। যদিও ইসলাম শরীয়ত আমাদেরকে এতটুকু অনুমতি দিয়েছেন যে
মন্দের জবাব মন্দের মাধ্যমে দেওয়া যাবে, আঘাতের জবাব আঘাতের মাধ্যমে দেয়া যাবে। ইসলাম শরীয়ত আমাদেরকে এতটুকু অনুমতি দিয়েছে, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাম এবং তাদের উত্তরাধিকারী যারা হবেন তারা কখনো মন্দের জবাব মন্দের মাধ্যমে দেয় না, আঘাতের জবাব আঘাতের মাধ্যমে দেয় না, বরঞ্চ তাদেরকে ক্ষমা করে দেয়। এটা হলো তাদের অভ্যাস, তাদের গুণ, তাদের চরিত্র, আখলাক। যদি আমাকে কেউ গালি দেয়, আমাকে কেউ আঘাত করে, এর দ্বারা আমার ক্ষতি হবে না। আমি যদি তাকে ক্ষমা করে দেই, বরঞ্চ এর দ্বারা আমার সম্মান বেড়ে যাবে, আল্লাহ তাআলা আমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দোষ ত্রুটি ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষ ত্রুটিকে ক্ষমা করে দিবেন। কেননা কিয়ামতের ময়দানে আমরা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার মুখাপেক্ষী হব, যাতে করে আমার দোষ ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য আজকে যদি দুনিয়ার জমিনে আমরা কাউকে ক্ষমা করে দেই, মাফ করে দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য এই অভ্যাসটা আমাদের ভিতরে পয়দা করতে হবে। এক জনৈক ব্যক্তি একজন বুজুর্গ ব্যক্তির কাছে গেলেন। বুজুর্গ ব্যক্তিকে বললেন যে আমার মন চায় আউলিয়ায়ে কেরামের শান দেখব। আউলিয়ায়ে কেরামের শান দেখার ইচ্ছা তার ভিতরে পয়দা হলো। বুজুর্গ ব্যক্তি বলতেছেন, আউলিয়ায়ে কেরামের শান দেখার ধান্দা বন্ধ করে নিজের কাজে লিপ্ত হও, এর দ্বারা তোমারই ফায়দা হবে। কিন্তু না সোর বান্দা, বারবার একই কথা, না আমি আউলিয়ায়ে কেরামের শান দেখতে চাই, তারা কিভাবে চলে, তাদের আমল আখলাক চলাফেরা কেমন, আমি সেটা দেখতে চাই। বুজুর্গ বান্দা তার প্রতি বিরক্ত হয়ে বলতেছে, ঠিক আছে যাও, দিল্লির শাহী জামে মসজিদের মধ্যে চলে যাও। সেখানে যে দেখবে তিনজন বুজুর্গ ব্যক্তি আল্লাহ তাআলার গোলামি করছে, জিকির করছে। তুমি যে তিনজনকে তিনটা ঘুষি মারবা, তারপরে চলে আসবা। আল্লাহর বান্দা দিল্লির শাহী জামে মসজিদের মধ্যে চলে গেছে, যে দেখে সত্যিই তিনজন বুজুর্গ ব্যক্তি বসে বসে জিকির করতেছে। এবার সে প্রথম ব্যক্তিকে একটা ঘুষি দিল। প্রথম ব্যক্তি তার পাল্টা কোনো জবাব না দিয়ে সে তার জিকিরের মধ্যে মশগুল আছে। দ্বিতীয় ব্যক্তিকে সে আবার একটা ঘুষি দিল। দ্বিতীয় ব্যক্তি তার জিকির বন্ধ করে সেখান থেকে দাঁড়িয়ে তাকে পাল্টা একটা ঘুষি দিল। ঘুষি দেওয়ার পরে আবার সে জিকিরের মধ্যে বসে জিকির করতে লাগলো। তৃতীয় ব্যক্তিকে আবার সে একটা ঘুষি দিল। ঘুষি দেওয়ার পর তৃতীয় ব্যক্তি সে তার জায়গা থেকে উঠে ওই ব্যক্তির হাত ধরে তাকে মৃদুভাবে আদর করছে। তাকে বলছে, ভাই তুমি যে আমাকে আঘাত করেছ, তুমি কি ব্যথা পেয়েছ? যদি ব্যথা পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এরকম আশ্চর্য ঘটনা তার সাথে ঘটে গেল। আল্লাহর বান্দা পুনরায় সেই পূর্বের বুজুর্গের কাছে চলে আসার পরে সমস্ত ঘটনা খুলে বললেন। বুজুর্গ ব্যক্তি বলতেছেন, তুমি যে দ্বিতীয় ব্যক্তিকে আঘাত করলা, ঘুষি দিলা, সে উঠে তার জায়গা থেকে উঠে তোমাকে ঘুষি দিয়েছে, আর কিছু করেছে? কয় না, আর কিছু বলে নাই। জবানে কিছু বলছে? কয় না, বলে নাই। এবার সেই ব্যক্তি বলতেছে, শোনো, প্রথম ব্যক্তির কথা, যেই ব্যক্তিকে তুমি আঘাত করলা কিন্তু সে তোমার দিকে ফিরেও তাকায় না, এই ব্যক্তি হলো এমন একজন ব্যক্তি যে আল্লাহ তাআলার গোলামির মধ্যে মশগুল। তুমি তাকে আঘাত করেছো, ঘুষি দিয়েছো, এতে তার কোনো ক্ষতি হয় নাই, তার কোনো সমস্যা হয় নাই। সে চিন্তা করতে লাগলো যে তুমি যে আমাকে ঘুষি মারলা, এ ঘুষির জবাব দিয়ে আমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই, এতে আমার কোনো ক্ষতি হয় নাই। আমার উদ্দেশ্য, আমার টার্গেট হলো আল্লাহ পাওয়া। কি পাওয়া? প্রথম ব্যক্তির উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া, টার্গেট উদ্দেশ্য হলো আল্লাহ পর্যন্ত পৌঁছা। এখন মাঝখানে আরেকজন বাধা দিচ্ছে, তার জবাবটা দিতে গেলেই তো সেখানে দেরি হয়ে যাবে। সে ঘুষি দিয়েছে তো দেখ, এতে তো আমার কোনো সমস্যা হয় না। এই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির মতো, এক ব্যক্তিকে বাদশাহ আহ্বান করেছে।
তুমি অমুক সময় আমার দরবারে আসবে, আমি তোমাকে পুরস্কার দিব, তোমাকে পুরস্কৃত করব। উক্ত ব্যক্তি বাদশার দরবারে রওনা দিল যে বাদশার দরবারে গেলে পুরস্কৃত হব। এবার সে তার সময় অনুযায়ী রওনা দিয়েছে। পথিমধ্যে একজন ব্যক্তি তাকে ঘুষি মারলো। এবার সে চিন্তা করতে লাগলো, আমি যদি তার ঘুষির জবাব দিতে যাই তাহলে এখানে আমার সময় নষ্ট হয়ে যাবে, আর যেই সময়ে বাদশার দরবারে উপস্থিত হওয়ার কথা সেই সময়ে আমি বাদশার দরবারে উপস্থিত হতে পারবো না, এর দ্বারা আমার ক্ষতি হবে। এজন্য ওই ব্যক্তির সাথে তর্কে লিপ্ত না হয়ে তার উদ্দেশ্য বাদশার দিকে যাওয়া, বাদশার কাছে যাওয়া, পুরস্কার নেওয়া। সে সামনে রওনা দিচ্ছে। ঠিক প্রথম ব্যক্তি হলো এমন ব্যক্তি, তার উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া। মাঝখানে যদি আরেকজন বাধা দেয়, তার জবাব দিতে গেলে দেরি হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য। এজন্য সে কোনো জবাব দেয় নাই, জিকিরের মধ্যে মশগুল ছিল। দ্বিতীয় ব্যক্তি যাকে তুমি আঘাত করেছিলে, সে তার জায়গা থেকে উঠে তোমাকে একটা আঘাত করলো, একটা ঘুষি দিল। দুইটা দেয় নাই, মুখেও কিছু বলে নাই। তার কারণ হলো তুমি মুখে কিছু বলো নাই, দ্বিতীয় কোনো ঘুষিও দাও নাই, তার কারণে সে একটাই তোমাকে ঘুষি দিয়েছে। এখন উক্ত ব্যক্তি বলতেছে, বুজুর্গদের শান্ত, তারা মানুষের কাছ থেকে বদলা নেয় না, প্রতিশোধ নেয় না, কিন্তু সে তো নিল। এখন বলতেছে, শোনো, বুজুর্গরা যখন প্রতিশোধ নেয়, পাল্টা জবাব দেয়, এটাও নিজের জন্য নয়, বরঞ্চ অন্যের জন্য। তোমাকে যে পাল্টা ঘুষি দিয়েছে, এটা তোমার কল্যাণের জন্য দিয়েছে, এটা তার জন্য দেয় নাই। কেননা তুমি যখন বুজুর্গ ব্যক্তিকে আঘাত করবা, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর আযাব নাজিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন রাগ হবে। এজন্য বুজুর্গ ব্যক্তি সাথে সাথে তার পাল্টা জবাব দিয়ে দেয়। জবাব দিলে কি হয়, এটার সাথে সাথে মাফ হয়ে যায়, সমান সমান হয়ে যায়, যার কারণে এর কোনো আর বিচার হয় না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেক বুজুর্গকে দেখেছি, এমনকি অনেক বুজুর্গের জবান থেকে শুনেছি যে তারা সাথে সাথে তার পাল্টা জবাব দিয়ে দেওয়ার কারণ হলো যে আমরা যে সাথে সাথে জবাবটা দিয়ে দেই, এর কারণ হলো এই বান্দা যেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে পাকড়াও না হয়। আজকে যদি আমি ধৈর্য ধারণ করি, আমার ধৈর্য ধারণ করাটা তার জন্য মুসিবতের কারণ হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যুদ্ধের ঘোষণা করছি। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে কত কঠিন কথা বলেছে। আল্লাহর ওলির সাথে দুশমনী করলে আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করেছে। এজন্যই ওলিরা সাথে সাথে তার পাল্টা জবাব দেয়া দেয়, যাতে করে ওই বান্দা মুসিবতের মধ্যে না পড়ে। দেখবেন একটা বাঘিনীর সাথে আপনি তামাশা করবেন, কিছু বলবে না, আপনাকে কিছুই বলবে না, কিন্তু বাঘিনীর বাচ্চাকে যদি কেউ আঘাত করে, বাচ্চাকে নিয়ে যদি কেউ তামাশা করে, তাহলে কিন্তু বাঘিনী চুপচাপ বসে থাকে না, তখন সে আক্রমণ করে বসে। ঠিক মহান রাব্বুল আলামিনের কথা হলো, দুনিয়াতে অনেক মাখলুক আছে আমি আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, এমনকি আল্লাহর অস্তিত্ব নিয়ে পর্যন্ত কথা বলে, আল্লাহর বিধান নিয়ে কথা বলে, আল্লাহ তাআলা কিছুই বলে না, তারপরেও বান্দাকে রিজিক দিচ্ছে। কিন্তু মহান রাব্বুল আলামিনের কথা হলো, আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, আমি আল্লাহ তো কিছু বলি না, তবে আমার ওলির সাথে যদি বেয়াদবি করো, তাহলে কিন্তু আমি আল্লাহ সহ্য করব। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাস আপনাদের জানা আছে, নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেল, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আল্লাহর নবীকে জানায় দিল, নবীজি এবার আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে দাওয়াত দেন। নবীজি নিকটতম আত্মীয়দেরকে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচা পাহাড়ের উপর দাঁড়াইয়া দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে আবু লাহাব আল্লাহর নবীকে তিরস্কার করে পাথর হাতে নিয়ে বলতেছে, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ, এজন্য কি আমাদেরকে জমা করেছ?
নবীজির গায়ের মধ্যে পাথর মারার জন্য হাতের মধ্যে পাথর নিয়েছে, নবীজি কিন্তু কিছু বলে নাই, নবীজি তাকে বদদুয়াও দেয় নাই, ধৈর্য ধারণ করেছে, কিন্তু আল্লাহ সহ্য করে নাই, সাথে সাথে আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিয়েছে। এজন্য একটা ওলির ধৈর্য ধারণ করা মানে অন্য মানুষের বিপদ ডেকে আনা। এজন্য ওলিরা সাথে সাথে তার পাল্টা জবাব দিয়া দেয়, যাতে করে এর দ্বারা সে পাকড়াও না হয়। এক বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়া যাচ্ছে, বৃষ্টি পড়তেছে, এলাকার মধ্যে কাদা জমে গিয়েছে। এখন সে রাস্তা দিয়া চলার সময় কাদা বেশি হওয়ার কারণে তার পায়ের থেকে কাদা ছিটে এক যুবক আর যুবতী, প্রেমিক আর প্রেমিকা রাস্তা দিয়া যাচ্ছে। প্রেমিকার গায়ের মধ্যে সেই কাদা ছিটে লেগেছে, লাগার কারণে প্রেমিক রাগ হইয়া বুজুর্গ ব্যক্তিকে ধাক্কা দিয়ে একটা গর্তের মধ্যে ফেলে দিয়েছে। ফেলে দিয়া সে সামনে চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে ওই প্রেমিক একটা গর্তের মধ্যে পড়ে গেছে, অটোমেটিক পিছলা খেয়ে সে গর্তের মধ্যে পড়ে গেছে। এবার সে আর গর্ত থেকে উঠতে পারতেছে না, সে আর গর্ত থেকে উঠতে পারতেছে না। এলাকার মানুষজন এসে তাকে গর্ত থেকে টেনে উঠাইল, কিন্তু উঠাইল হবে কি, তার পায়ের মধ্যে ব্যথা লেগেছে, এমন ব্যথা সে ঠিকমতো হাঁটতে পারে না, পায়ের যন্ত্রণা ব্যথা সহ্য করতে পারে না। অনেক ঔষধ খেয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, কিন্তু ভালো হয় না। এবার সে একজন বুজুর্গ আলেমের কাছে গেল, গিয়ে বলল, আমার পায়ের ব্যথা ভালো হয় না, আমি ঠিকমতো চলতে পারি না, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ঔষধ খেয়েছি, কিন্তু ভালো হচ্ছি না, কারণ কি? বুজুর্গ আলেম ডাক দিয়া বলতেছে, আপনি কি কোনো মানুষের সাথে বেয়াদবি করেছেন? সে বলতেছে, না, আমি তো কারোর সাথে বেয়াদবি করি নাই। বলতেছে, না, আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন। তখন সে বলল, আমার একটা বেয়াদবি হয়েছে, সেটা হলো সে তার পূর্বের ঘটনা খুলে বলল, এমন এমন। বুজুর্গ আলেম ডাক দিয়া বলতেছে, এই কারণে আপনার মুসিবত এসেছে, আপনি যান তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসেন। সে তো বুজুর্গ আল্লাহওয়ালা, তাকে আপনি কষ্ট দিয়েছেন, আল্লাহ তো এটা সহ্য করতে পারে না, সাথে সাথে তার প্রতিদান আপনাকে দিয়ে দিচ্ছে। এবার সেই ব্যক্তি সেই বুজুর্গের সন্ধান করে বুজুর্গ ব্যক্তির কাছে চলে গেছে। বুজুর্গ ব্যক্তিকে গিয়ে বলতেছে, আল্লাহর ওলি, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। বুজুর্গ ব্যক্তি বলতেছে, আরে তুমি যখন আমাকে ধাক্কা দিয়েছো তখনই আমি সাথে সাথে তোমাকে মাফ করে দিয়েছি। দেখেন বুজুর্গ মানুষ কেমন, সে তো মাফ করে দিয়েছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করলে শাস্তি দেন কে? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন। এই জন্য অনেক বুজুর্গ সাথে সাথে তার পাল্টা জবাব দিয়ে দেয়। 3 নাম্বার, যেই ব্যক্তিকে তুমি আঘাত করেছো সে উঠে তোমার হাতের মধ্যে আদর করতে লাগলো। সে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে সে তো তোমাকে মাফ করেছে, সাথে সাথে তোমাকে আদর করতে লাগলো যে তুমি কি ব্যথা পেয়েছো কি। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের দরদ, সৃষ্টি জগতের দরদ এত বেশি দিয়েছে যে সৃষ্টি জগতের ভালোবাসা মুহাব্বত তার ভিতরে এত বেশি হয়েছে যে তাকে আঘাত করার পরেও সে অন্যের উপকার করে, যে আঘাত করেছে তার উপকার করে। জোরে কন্না সুবহানাল্লাহ। এরকম বুজুর্গ আমাদের দেশে আছে। একবার হযরত উসমান হারুনী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন মসজিদের মধ্যে ইশারের নামাজ পড়াইলেন। মুসল্লি হয়েছে মাত্র 18 জন। কয়জন? 18 জন মুসল্লি। ইশারের নামাজ পড়ায়া হুজুর মুসল্লিদেরকে নিয়ে আলোচনা করতেছে, তোমরা এখানে বসো। আলোচনার এক পর্যায়ে তিনি বলতেছেন, আগামীকালকে ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বে তারা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, খাজা ওসমান হারুনী রহমতুল্লাহি আলাইহি ইশারার নামাজটা পড়িয়া তার মুহিব্বিনদেরকে নিয়ে আলোচনা করতেছে। আলোচনার এক পর্যায়ে বলেন, আগামীকালকে ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বে তারা জান্নাতি। তবে শুনিয়া রাখো, এই সংবাদটা যারা মানুষের কাছে পৌঁছাইবে তারা হইল জাহান্নামী। আমার বন্ধু, আমার ভাইরা এমন একটা শর্ত লাগাই দিল, কেউ কারোর সঙ্গে কথা বলে না, বাড়ির মধ্যে চলে গেছি। 18 জন মুসল্লি মসজিদের মধ্যে উপস্থিত হয়েছে, সবাই বাড়ির মধ্যে চলে গেছে। রাতের বেলা ঘুমায় না, কেননা ফজর নামাজ পড়তে হবে।
যদি রাতের বেলা ঘুমাই আর ফজরের সময় উঠতে না পারি, তাহলে তো আমি জান্নাতি হইতে পারবো না। কেননা আল্লাহওয়ালা বলেছেন, এই জন্য তারা কেউ বাড়ির মধ্যে গিয়ে বিবির সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে কথা বলে না। কেননা কথা বলতে গিয়ে যদি মুখ থেকে এই শব্দগুলো বের হয়ে যায় যেই কথাটা সে বলেছে, এই জন্য তারা কেউ কথা বলে না। আমার বন্ধু, আমার ভাইরা, খাজা ওসমান হারুনি মনে মনে চিন্তা করে, হয়তো বেশি মুসল্লি হইবে না। পরের দিন ফজরের নামাজের সময় খাজা ওসমান হারুনি যখন ফজরের নামাজটা পড়াইলেন, নামাজের পরে যখন পিছনের দিকে তাকাইলেন, তাকায় দেখে পুরা মসজিদ ভরে গেছে, মসজিদের বারান্দা ভরে গেছে, মসজিদের ছাদ ভরে গেছে, মসজিদের সামনে যে মাঠ ছিল মাঠও ভরে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, খাজা ওসমান হারুনি চিন্তার মধ্যে পড়ে গেছে, এত মানুষ খবর পাইল কিভাবে? আমি তো মাত্র 18 জন মুসল্লিদের সামনে এই কথা বলেছিলাম। আমার বন্ধু, আমার ভাইরা, খাজা ওসমান হারুনি এবার ডাক দিয়া বলে, তোমাদের মধ্যে এমন কে আছো মানুষের কাছে এই সংবাদগুলো পৌঁছে দিয়েছো কে? আমার বন্ধু, আমার ভাইরা, খাজা মাইনুদ্দিন ডাক দিয়া বলে, আমার বন্ধু, আমার ভাইরা, খাজা মাইনুদ্দিন চিশতি দাঁড়ায় গেল। খাজা ওসমান হারুনিকে ডাক দিয়া বলতেছেন, ও খাজা ওসমান হারুনি, আমি মাইনুদ্দিন আজকে সারা রাত্র ঘুমাই নাই। আমি সারা রাত্র মানুষের দ্বারে দ্বারে গিয়া, মানুষের ঘরে ঘরে গিয়া মানুষদেরকে দাওয়াত দিলাম যে আগামীকালকে ফজরের নামাজ যারা খাজা ওসমান হারুনির পিছনে পড়বে তারা সকলেই জান্নাতি হয়ে যাবে। আমার বন্ধু, আমার ভাইরা, খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলতেছেন, মাইনুদ্দিন রে, তুমি কি আমার শর্ত শোনো নাই? তুমি কি জানো না আমি বলেছিলাম যারা এই সংবাদটা মানুষের কাছে পৌঁছাইবে তারা তো জাহান্নামের মধ্যে চলে যাবে। খাজা মাইনুদ্দিন ডাক দিয়া বলে, ও খাজা ওসমান হারুনি, আমার মহান রব্বুল আলামিন যদি আমি একা জাহান্নামের মধ্যে যাই আর এতগুলো মানুষ যদি জান্নাতের মধ্যে যায়, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। তারপরেও তো আমি একটা মানুষ একা জাহান্নামের মধ্যে গিয়া এতগুলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করতে পারলাম। এটাই আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আমি এতগুলো মানুষকে জান্নাতি বানাইতে পেরেছি। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এমন বড় একজন ওলি ছিলেন যিনি একদিনে 700 হিন্দুকে মুসলমান বানিয়েছেন। এমন বড় একজন আল্লাহর ওলি ছিলেন যে তাদের ভিতরে উম্মতের দরদ এত বেশি ছিল, সে সব সময় দোয়া করতো, আল্লাহ তুমি আমার দেহকে এত মোটা বানায় দাও, এত মোটা বানায় দাও যে আমাকে জাহান্নামের মধ্যে ঢোকানোর পরে যেন আর কোনো মানুষ জাহান্নামের ভিতরে জায়গা না, আর কোনো মানুষ যেন জাহান্নামের ভিতরে জায়গা না হয়। উম্মতের প্রতি এত দরদ, এত মায়া, এত ভালোবাসা ছিল। ঠিক তৃতীয় ব্যক্তি যাকে তুমি আঘাত করেছো তার ভিতরে উম্মতের দরদ, উম্মতের মায়া, মহব্বত বেশি ছিল, যার কারণে সে তোমাকে আদর করে দিয়েছে, সাথে সাথে তোমাকে ক্ষমা করে দিয়েছে। প্রথম ব্যক্তি, যেই ব্যক্তি তার দিকে তাকাইল না, ক্ষমা করে দিল, এটা হলো সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত হলো আমাকে কেউ আঘাত করেছে সাথে সাথে তাকে মাফ করে দেওয়া। যদিও আমরা তার পাল্টা জবাব দেই কেন? অন্তরের আগুন যেন ঠান্ডা হয়ে যায়। কিন্তু মুসলমান ভাইরা আমার, আমরা যদি তাদেরকে ক্ষমা করে দেই, অন্তরের আগুন কেন, জাহান্নামের আগুনও ঠান্ডা হয়ে যায়। কিন্তু আজকে আমাদের অবস্থা কেমন? রাত দিন 24 ঘন্টা আমাদের চিন্তা চেতনা হলো প্রতিশোধ, 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 প্রতিশোধ নেওয়ার চিন্তায় আমরা মগ্ন। দিনে রাত্রে 24 ঘন্টা শুধু গীবত শেখায়েতের মধ্যে আমরা লিপ্ত আছি। কিভাবে অন্যের ক্ষতি করা যায় সেই চিন্তায় আমরা লিপ্ত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হায্জিন আযীম। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আমার বন্ধু, আমরা যদি দুনিয়ার জমিনে কারোর সঙ্গে ভালো আচরণ করি, তাহলে একটা মানুষ যদি খারাপ হয়, সে যদি আমার সাথে ভালো আচরণের মাধ্যমে সে আমার বন্ধু হয়ে যাবে। যদিও সে আমার দুশমন,
আমার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আমি যদি ক্ষতি না করিয়া তার সাথে যদি ভালো ব্যবহার করি, এই ভালো ব্যবহারের কারণে সে এক সময় আমার বন্ধু হয়ে যাবে, সে লজ্জিত হয়ে যাবে। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো ধৈর্য। ধৈর্য ধারণ করতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, আম্বিয়া আলাইহিস সালামগণ এমন ছিলেন, তাদের সাথে যদি কেউ খারাপ আচরণ করত, তাদের সামনাসামনি, তারপরেও কিছুই বলতো না, তারা মাফ করে দিত। আমার বন্ধু, আমার ভাইরা, সম্ভবত হযরত হুদ আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু আল্লাহর পয়গম্বর হযরত হুদ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন তার উম্মত, তার কওম খারাপ আচরণ করলো, খারাপ ব্যবহার করলো, হযরত হুদ আলাইহি ওয়াসাল্লামকে বললেন আহাম্মক, এমনকি তার সামনে দাঁড়ায় তারকে সরাসরি মিথ্যাবাদী বলেছে। হযরত হুদ আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলে নাই। হযরত হুদ আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন, ইয়া কওমি লাইসা বি সাফাহাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, হে আমার কওম, আমি নির্বোধ নই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পয়গাম তোমাদের কাছে নিয়ে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, তাকে আহাম্মক বললো, মিথ্যুক বলে গালি দিয়েছে, কিন্তু পয়গম্বর কিছুই বলে নাই। এটা হলো পয়গম্বরের আদর্শ। আমার নবী, দয়ার নবীর কেমন আদর্শ ছিল? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীকে রহমতের নবী হিসাবে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আল্লাহর নবী রহমতের নবী হওয়ার পরেও কাফির বেঈমানের দলেরা আল্লাহর নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করেছিল। আল্লাহর নবী গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করলো, আল্লাহর নবী কিন্তু বদদুয়া দেয় নাই, খারাপ আচরণ করে নাই। আমার বন্ধু, আমার ভাইরা, বরঞ্চ আল্লাহর নবী তাদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার বন্ধু, আমার ভাইরা, মহান রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আল্লাহর নবীকে, দয়ার নবীকে যখন কাফের বেঈমানের দলেরা পাথর নিক্ষেপ করে, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর নবীকে বললেন, নবীজি আপনি শুধু বলেন এই তায়েফের জমিন ধ্বংস করে দিব। আল্লাহর নবী বললেন, না না না, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ওগো মালিক, ওগো আল্লাহ, আমার কওম আমারে চিনতে পারে নাই। আল্লাহ গো, তুমি তাদেরকে নিজ গুণে মাফ করিয়া হেদায়েত দান করিয়া দেন। আমার বন্ধু, আমার ভাইরা, কেমন নবী ছিলেন? নিজেকে আঘাত করলেন, নবীজি কিছুই বললেন না। এমনকি মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে 13টা বছর ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন করলো, এমনকি সাহাবায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করলো। সর্বশেষ 13 বছর থাকার পর আল্লাহর নবীর গায়ে এত নির্যাতন করতে লাগলো, আল্লাহর নবী সর্বশেষ মক্কা নগরী ত্যাগ করিয়া হিজরত করে মদিনার মধ্যে চলে গেল। মুসলমান ভাইরা আমার, নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া কত কষ্ট, যে যায় সে ছাড়া আর কেউ জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিল। নবীজি মদিনার মধ্যে চলে গেছে, যেই দিন মক্কা নগরী বিজয় হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর উদ্দেশ্যে যখন রওনা দিল, আমার বন্ধু মক্কা বিজয় হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মধ্যে আরোহণ করিয়া মক্কার মধ্যে প্রবেশ করতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী যখন উটের মধ্যে আরোহণ করিয়া মক্কা নগরীর মধ্যে প্রবেশ করে, নবীজির মাথাটা নিচু ছিল, তরবারিটা হাতের মধ্যে ছিলেন। আল্লাহর নবী মক্কা নগরীর মধ্যে প্রবেশ করতেছে আর বলতেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহর নবী এভাবে বলতে বলতে মক্কা নগরীর মধ্যে প্রবেশ করতেছে। আমার বন্ধু, আমার ভাইরা আমার, আল্লাহ বলতেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বিজয় দান করলেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বিজয় দান করলো। আল্লাহর নবী মক্কা নগরীর মধ্যে উপস্থিত হইল। সাথে সাথে আমার নবী ডাক দিয়া বলতেছে, যারা হাতের থেকে তরবারি ফেলে দিবা তারা নিরাপদ, যারা ঘরের দরজা বন্ধ করে দিবা তারা নিরাপদ, এমনকি যারা আবু সুফিয়ানের ঘরের মধ্যে প্রবেশ করবা তারাও নিরাপদ, যারা হেরেম শরীফের মধ্যে প্রবেশ করবা তারাও নিরাপদ। আল্লাহর নবী তাদেরকে মাফ করে দিলেন। আল্লাহর নবী কাফের বেঈমানের দলকে একত্রিত করলেন,
আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, বলো তোমাদের সঙ্গে কিরকম আচরণ আজকে করা হইবে? আমার বন্ধু আমার ভাইরা কাফের বেঈমানের দলেরা মনে মনে চিন্তা করে, মক্কার জমিনে মুহাম্মদকে 13টা বছর কষ্ট দিয়েছি, এমনকি সাহাবায়ে কেরামকে কত কষ্ট দিয়েছি, আজকে যদি মুহাম্মদ আমাদেরকে যেই শাস্তি দেয় আমাদের মাথা পেতে সহ্য করে নিতে হবে। কিন্তু আল্লাহর নবী বললেন, তোমরা বলো তোমাদের সঙ্গে আজকে কি রকম আচরণ করা হইবে? মক্কার কাফেররা ডাক দিয়া বলতেছেন, নবীজি আমরা জানি আপনি দয়ার নবী, মায়ার নবী, আপনি আমাদের সঙ্গে ভালো আচরণ করবেন, উত্তম আচরণ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। আমার বন্ধু আমার ভাইরা 13টা বছর কষ্ট দিল, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছি, কত সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, উত্তপ্ত মরুভূমির উপরে শোয়াইয়া কষ্ট দিয়েছে। তারপরও আল্লাহর নবী মক্কা বিজয় হওয়ার পর সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দিলেন। এটা হলো দয়ার নবী, মায়ার নবী। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, বাদশার সন্তান ছিল। আমার বন্ধু আমার ভাইরা, একদিন সে ঘরের মধ্যে বসিয়া বসিয়া জিকির করতেছে। এবার তাকে আহ্বান করলো, আপনি দিল্লির শাহী জামি মসজিদের মধ্যে আসেন, একটু আলোচনা করবেন। আল্লাহর বান্দা দিল্লির শাহী জামি মসজিদের মধ্যে চলে গেছেন। মসজিদের মধ্যে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে, আল্লাহর বান্দার জবান থেকে দ্বীনের আলোচনা শুনবে। আমার বন্ধু আমার ভাইরা, এমন সময় একটা লোক হঠাৎ করে আলোচনার মাঝখান থেকে দাঁড়াইয়া শাহ ইসমাইল শহীদকে ডাক দিয়া বলতেছে, ও শাহ ইসমাইল শহীদ, আপনি নাকি অবৈধ সন্তান। আমার বন্ধু আমার ভাইরা, শাহ ইসমাইল শহীদকে যখন উপস্থিত করা মজলিসের মধ্যে এই কথা বললেন, শাহ ইসমাইল শহীদ কিন্তু তার পাল্টা জবাব খারাপ আচরণের মাধ্যমে দেয় নাই। সাথে সাথে সে বলল, তুমি যেইটা শুনেছ সেইটা ভুল শুনেছ। এই দিল্লির জমিনে আমার মায়ের বিবাহের সাক্ষী এখন উপস্থিত আছে, তাদের কাছে যাও, তাদের কাছে যে তুমি জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করলেই তুমি সঠিকটা পেয়ে যাইবা। আমার বন্ধু আমার ভাইরা, দেখে না ভরা মজলিসের মধ্যে শাহ ইসমাইল শহীদকে এমন একটা খারাপ একটা কথা বললো, নিকৃষ্ট কথা বললো, কিন্তু সেটা মাসআলার মাধ্যমে সে ঘুরাইয়া দিছি। তার সঙ্গে খারাপ আচরণ করেন নাই, বরঞ্চ সুন্দরভাবে একটা মাসআলা তাকে জানায় দিল, আমার সম্বন্ধে কথা বলার আগে তুমি আগে যাচাই করো, আমার মায়ের বিবাহের সাক্ষী এই জমিনের মধ্যে আছে, এই দিল্লির জমিনের মধ্যে আছে, যাও তাদের কাছে যে জিজ্ঞাসা করো, তাহলেই তো তুমি পেয়ে যাবে আমি অবৈধ সন্তান নাকি সঠিক সন্তান। আমার বন্ধু আমার ভাইরা, আমরা দুনিয়ার জমিনে চলবো, যারে তারে অপবাদ দিব না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মেনে মানুষের সঙ্গে ভালো আচরণ করে চলবো। এটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিল, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার বন্ধু আমার ভাইরা, এই আয়াতের সারমর্ম ব্যাখ্যা হলো এটা, অনার্থক কোনো কথা, অনার্থক কোনো কাজের মধ্যে লিপ্ত হওয়া যাইবে না, অনার্থক কোনো কথা বা কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, বরঞ্চ এমন কাজের মধ্যেই লিপ্ত হবে যেই কাজের মধ্যে লিপ্ত হলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। আমার কথার দ্বারা যেন দুনিয়ার মানুষও ফায়দা পায়, আখিরাতের মানুষও যেন ফায়দা পায়, এমনভাবে কথা বলতে হবে, এমনভাবে কাজ করতে হবে যাতে আমার কাজের মাধ্যমে কোনো মানুষ কষ্ট না পায়। কোনো মানুষ যদি দিলের ভিতরে কষ্ট পায় আর সেটা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে তুলে ধরে, তাহলে তো আমার উপায় থাকবে না। এজন্য দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মেনে রাসূলের তরিকায় আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার বন্ধু আমার ভাইরা, আরেকটা মেসেজ আপনাদের কাছে দিতে চাই, সেটা হলো আজকে সারা বাংলাদেশের দিকে আমরা